This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে অর্থাৎ ব্যালটের গণনায় ম্যাজিক ফিগার টপকেছে বিজেপি। কিছুক্ষণের মধ্যে ইভিএম এর গণনা শুরু হওয়ার পর সেই ট্রেন্ড আমরা পাবো, কিন্তু এক্সপার্টরা কি মনে করছেন? আমরা সরাসরি আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। শুভাশিস বাবু, এখনো পর্যন্ত যা আমাদের কাছে খবর এবং সবার আগে আমরা সেই আপডেট দিচ্ছি, ব্যালটের গণনা অনুযায়ী কিন্তু বিজেপি ম্যাজিক ফিগার টপকে গিয়েছে। ঠিক এর প্রেক্ষিতেই, এই ব্যালটের প্রেক্ষিতে আপনাকে জানতে চাইবো যে কোন কোন বিষয়গুলো বিজেপির ক্ষেত্রে ফ্যাক্টর করলো। দিল্লির ভোট ব্যাংকের অনেকগুলো স্তর আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্তর যেটা আছে সেই ইম্পর্টেন্ট স্তরটা হচ্ছে এলিটিস্ট ভোট ব্যাংক এবং স্লাম ভোট ব্যাংক। এই এলিটিস্ট ভোট ব্যাংক একটা সময় কংগ্রেসের পকেট ভোট ব্যাংক ছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই পকেট ভোট ব্যাংকটা কিন্তু আপের কাছে সুইং করেছিল। এবারে একটা ট্রেন্ড আছে যে ওই এলিটিস্ট ভোট ব্যাংকটা আপ থেকে সুইং ব্যাক করবে টু বিজেপি, এবং এইটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটেছে। বিশেষ করে যে সময় অরবিন্দ কেজরিওয়ালের আপের উপরে যেই রকম ভাবে অ্যালিগেশনস গুলো এসেছিল এবং সেই অ্যালিগেশনস গুলো যেই স্ট্রাকচারটা নিয়েছে, এবং অরবিন্দ কেজরিওয়ালের জেলে যাওয়ার পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, সোয়াস মনীষ সিসোদিয়া, তারপরে যেই ভোট ব্যাংকটা সুইং করেছে সেই ভোট ব্যাংকটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হয়ে পড়বে। এবং আজকে যেটা আপনি বলছেন, আমার মনে হয় এটা মানে এখনো পোস্টাল ব্যালট চলছে, এখনো বুথ শুরু হয়নি সমীক্ষা। মানে যখন সেখানের ক্যালকুলেশন বা ইভিএম ক্যালকুলেশন স্টার্ট হবে তখন দেখতে পাবেন যেটা যে এতটা বিরাট মার্জিনের ডিফারেন্স আমার মনে হয় না হবে। আমার মনে হয় ইটস গোয়িং টু বি এ ভেরি ক্লোজ ফাইট। নেক টু নেক না হলেও ক্লোজ ফাইট হবে, কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি। আরেকটা বিষয় ক্ষেত্রে জনমোহিনী প্রকল্পগুলো, এবং আমরা দেখেছি ইস্তেহারে দুই দলের তরফ থেকে, আর দুই দল বলা ভুল, আমরা হয়তো কংগ্রেসকেও এক্ষেত্রে ধরবো, কিন্তু লড়াই এখান থেকে মূলত দুটি দলের মধ্যেই। জনমোহিনী প্রকল্প এবং আমরা সাম্প্রতিককালে দেখলাম বাজেটে সাধারণ মানুষের কথা ভেবে, মধ্যবিত্তের কথা ভেবে একটা বড় প্রকারে করের ছাড়, এগুলো বিজেপির এগিয়ে যাওয়ার পক্ষে কাজে দেবে। একটা কথা হলো এই যে যেটা আমি বললাম, আপের সব থেকে বড় এজেন্ডা ছিল যে সেটা হলো সততা, এবং সব থেকে বড় এজেন্ডা ছিল ফ্রিবিজ। এই ফ্রিবিজটাকে বিজেপি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কাউন্টার করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু তার থেকেও বড় জিনিস যে ধাক্কাটা দিল্লির মানুষ পেয়েছে সেটা হলো করাপশন। আপ যে করাপশন গুলো অ্যালিগেশন এসছে সেটা দিল্লির মানুষ নিজেরা উড়িয়ে দিতে পারছেন না। এবং আজকে আমি নিজে পার্সোনালি দিল্লির সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড, এবং আমি দিল্লি খুব ভালো মতো চিনি, দিল্লির মাইন্ডসেটটা। দিল্লির মাইন্ডসেট কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, এই এলিটিস্ট ভোট ব্যাংক যাকে আমরা বলি বা লুটিয়ান্স দিল্লির যে ভোট ব্যাংকটা আছে, তারা কিন্তু মারাত্মক রকম ভাবে প্রভোকেটিভ ভোট ব্যাংক। তারা যে শুধুমাত্র নিজেরা ভোট দেয় তা না, তারা সমাজকে এবং সমাজের বিভিন্ন স্তরকে তারা এফেক্ট করতে পারে। এবং এই ভোট ব্যাংকই দীর্ঘকাল ধরে কংগ্রেস ধরে রেখেছিল, এবং আজকের ডেটে দাঁড়িয়ে যে সুইংটাও হচ্ছে, কংগ্রেস থেকে আপে গেছিল, এবার আপ থেকে সেটা বিজেপিতে আসছে, তার মূল কারণ হচ্ছে আপের করাপশনের জায়গাটায় ডাইলিউট হয়ে যাওয়া। আপ যে অ্যান্টি করাপশন ন্যারেটিভের মাধ্যমে উঠেছিল, আপ যে নিজের সততার জায়গাটাকে ধরে রেখেছিল, সেই জায়গাটা কোথাও গিয়ে আজকের ডেটে ডাইলিউট হয়ে গেছে, এবং দ্যাট ইজ দ্য রিজন যে আপ আজকে ব্যাকফুটে। একদমই, অনেক ধন্যবাদ আপনাকে। শুভাশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজনৈতিক বিশ্লেষক, তার মতামত তিনি জানালেন। কিন্তু এই মুহূর্তে TV9 বাংলায় আরো একবার আপনাদেরকে আপডেট দিয়ে রাখতে চাইবো আমরা দিল্লি থেকে সরাসরি ব্যালটে গণনায় কি ফল এখনো পর্যন্ত কি বলছে, কে কোথায় এগিয়ে রয়েছে, কত আসনে এগিয়ে রয়েছে, বিগবলে আমরা চটপট দেখে নিই। এই মুহূর্তে দেখিয়ে আমরা আপনাদের দেখিয়ে রাখতে চাইবো যে কে কোথায় কত আসনে এগিয়ে রয়েছে। বুথ ফেরত সমীক্ষা মিলিয়ে দিল্লি দখলের পথে কিন্তু বিজেপি আড়াই দশক পর দিল্লিতে ফুটতে চলেছে পদ্ম, কারণ এটা এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে 42 আসনে, আপ 27 আসনে এগিয়ে রয়েছে। আর একবার আপনাদের দেখিয়ে রাখতে চাইবো যেখানে 36 ম্যাজিক ফিগার ব্যালটের গণনায় সেটা ইতিমধ্যে টপকে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। 42-এ এগিয়ে রয়েছে আসনে বিজেপি, 27 সেখানে আপ, এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। এবং অরবিন্দ কেজরিওয়াল, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লির, তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। এবং তার থেকেও আরো একটা বিষয়, এই দুটো কেন্দ্রে আমাদের নজর রয়েছে। অতীশী, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে মুখ্যমন্ত্রী চেয়ারে রয়েছেন, তিনি কালকাজি যে আসন সেখানে পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা বড় খবর। অর্থাৎ যে আম আদমি পার্টি
নিজেদের স্বচ্ছ ধারণা নিয়ে দিল্লির মানুষের মন জয় করেছিল, সেই দিল্লির মানুষ কি আম আদমি পার্টি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আমি এই প্রশ্নটা নিয়েই সরাসরি আমাদের রিপোর্টার জ্যোতির্ময়ের কাছে যেতে চাইবো। জ্যোতির্ময়, দেখো, একটা বিষয় মাথায় রাখতে হবে, যে প্রশ্ন বা যে প্রসঙ্গ এখনো পর্যন্ত আমরা আমাদের আলোচনায় আমরা টাচ করিনি, তা হচ্ছে গত কয়েক বছর ধরে আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা নয়, একের পর এক নেতা গ্রেপ্তার হয়ে যাওয়া নয়। অরবিন্দ কেজরিওয়াল যেদিন গ্রেপ্তার হয়ে গেলেন সেদিন থেকে একদিকে যেমন দুর্নীতির যে বিরুদ্ধে লড়াইয়ের ভাবমূর্তি তাতে যেমন ধাক্কা খেয়েছে, তার পাশাপাশি গত 5 বছরের বেশি সময় ধরে যেভাবে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আম আদমি পার্টি সরকারি ক্ষেত্রে তারা এক একটি সিদ্ধান্ত গ্রহণ করত, তার পরবর্তী ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর তিনি হস্তক্ষেপ করতেন এবং সরকারের গৃহীত সিদ্ধান্ত, ক্যাবিনেটে সিলমোহর দেওয়ার সিদ্ধান্ত বা বিধানসভায় পাশ হয়ে যাওয়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হতো না, কারণ লেফটেন্যান্ট গভর্নর তাতে সিলমোহর দেননি এবং তা নিয়ে আইনি লড়াই চলতো। আদতে পলিসি প্যারালিসিস তৈরি হয়েছে বিজেপিতে দীর্ঘদিন ধরে। সরকার কোনো ভাবনা চিন্তা করছে, সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাচ্ছে না, আর তার প্রভাব সরাসরিভাবে মানুষের মধ্যে পড়তে শুরু করেছে। কারণ সরকার যদি কাজ করতে না পারে, যদি লেফটেন্যান্ট গভর্নর এবং সরকারের মধ্যে যদি টানাপোড়েন চলে, সিদ্ধান্ত যদি শেষ পর্যন্ত কার্যকর না হয়, তাহলে যে জনমোহিনী প্রকল্পগুলির কথা তুমি বলছো, যে অনুদানের প্রকল্পের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ বিজলি, পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গার রাস্তাঘাট নির্মাণ বা অন্যান্য আরও পরিষেবা, সেই পরিষেবা কোথাও ধাপে ধাপে ধাক্কা খেতে শুরু করেছে। দিল্লির মানুষ তারা যে অভিজ্ঞতা থেকে বা যে বোধ থেকে তারা ভোট দেন, তা হচ্ছে যে তারা কোন রাজনৈতিক দলের থেকে বেশি সুবিধা পাচ্ছেন। লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে তারা বিজেপিকে তারা সব থেকে শক্তিশালী ফোর্স বলে মনে করেন, তারা ঢেরে বিজেপিকে ভোট দেন, 7টার মধ্যে 7টা আসনে বিজেপি জেতে। কিন্তু যখনই বিধানসভা ভোট এসেছে 2015-2020-তে আমরা দেখেছি যে আম আদমি পার্টির কাছ থেকে তারা যেভাবে সুবিধা পাচ্ছেন, সেই কারণের জন্য তারা আম আদমি পার্টিকে তারা সমর্থন করেছেন। কিন্তু গত কয়েক বছর ধরে যেভাবে পলিসি প্যারালিসিস তৈরি হয়েছে, সেই সুবিধা আসার একদমই গত কয়েক বছরে ছবিটা বদলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পোস্টাল ব্যালটের গণনায় কোথাও গিয়ে কি সেটা রিফ্লেক্ট করতে শুরু করে দিল? তাহলে কি বিজেপি নিজেদের খরা কাটিয়ে দিল্লি দখল করতে চলেছে? সেটা আর কয়েক ঘন্টা পর পরিষ্কার হয়ে যাবে।